আসসালামু আলাইকুম। সন্ধ্যার নাস্তা হিসেবে যদি বুট পেঁয়াজু থাকে তাহলে তো আর কোনো কিছুরই প্রয়োজন হয় না। আজকে সেরকমই আপনাদেরকে শুরু থেকে শেষ পর্যন্ত বুট পেঁয়াজুর রেসিপিটা তৈরি করে দেখাবো। প্রথমে বুটগুলোকে 6 থেকে 7 ঘন্টা ভিজিয়ে রেখে তাতে লবণ দিয়ে ভালোভাবে সিদ্ধ করে নিব। সিদ্ধ হয়ে গেলে পানি ঝরিয়ে নিব। আলু আলাদাভাবে সিদ্ধ করে নিব, কেননা বুটের সাথে দিলে আলুর কালার নষ্ট হয়ে যেতে পারে। রান্নার জন্য পেঁয়াজ, কাঁচামরিচ, রসুন, আদা, টমেটো, জিরা, লং, এলাচ নিয়ে নিলাম। চুলায় কড়াই বসিয়ে তাতে সরিষার তেল দিয়ে দিলাম। এরপর এলাচ, তেজপাতা, পেঁয়াজ, কাঁচামরিচ দিয়ে ওগুলোকে ভালোভাবে নেড়ে নিব। লবণ এবং হলুদ গুঁড়ো দিব সামান্য পরিমাণে, কেননা লবণ তো আগেই দিয়ে দিয়েছি সিদ্ধের সময়। এরপর রসুন বাটা, আদা বাটা গুলো দিয়ে তেলের মধ্যে মশলাগুলোকে ভালোভাবে কষিয়ে নিব, যাতে মশলার গন্ধ না থাকে। কষানো হয়ে গেলে কেটে রাখা টমেটো কুচিগুলো দিয়ে মশলাগুলোকে আরও কিছুক্ষণ কষিয়ে নিব। কষানোর পর জিরাগুলো দিয়ে দিব। জিরার গুঁড়া একটু শেষে অ্যাড করি, কেননা ঘ্রাণ থাকবে তাহলে। এরপর সিদ্ধ করা বুটগুলো দিয়ে ভালোভাবে ভেজে নিব। আলুগুলো একটু পরেই দিব, নতুবা আগে দিলেই গলে যেতে পারে। সেজন্য আলুগুলো পরে বুটের সাথে দিয়ে কিছুক্ষণ মিক্স করে নিব। মশলাগুলো যাতে ভালোভাবে বুটের ভিতরে ঢুকে সেজন্য 1 কাপ পরিমাণ পানি দিব এবং ভালোভাবে সামান্য আঁচে রান্না করে নেব। আমার বুট রান্না হয়ে গিয়েছে। পানিগুলো একেবারেই শুকিয়ে নেবেন। এরপর যখন তেল বেরিয়ে আসবে বুটের মধ্যে, তখন মনে করবেন আপনার রান্না হয়ে গেছে। এদিকে পেঁয়াজু ভাজার জন্য আমি ডালগুলোকে পানিতে ভিজিয়ে রেখে তার পানি ঝরিয়ে পাটার মধ্যে বেটে নিয়েছি। এরপর পেঁয়াজ কুচি, কাঁচামরিচ কুচি, লবণ, হলুদ দিয়ে ভালোভাবে এগুলোকে মেখে নেব। মাখানো হয়ে গেলে চুলায় কড়াই বসিয়ে দিলাম এবং তাতে পর্যাপ্ত পরিমাণে তেল দিব, কেননা পেঁয়াজু ভাজাগুলো ডুবো তেলের মধ্যে ভাজলে বেশি স্বাদ লাগে। আমি হাত দিয়ে একটা শেপ দিয়ে দিলাম পেঁয়াজগুলোকে। পেঁয়াজগুলো উল্টিয়ে দিব এবং একটু লাল হয়ে গেলে সময় নিয়ে ভাজবো, যাতে মচমচা হয়, খেতেও স্বাদ লাগবে। আমার পেঁয়াজগুলো হয়ে গেছে, একটা টিস্যুর মধ্যে নিয়ে নিলাম, কেননা পেঁয়াজের মধ্যে থাকা তেলগুলো টিস্যু শোষণ করে নেবে, তাহলে তেমন একটা ক্ষতি হবে না শরীরের। এইভাবে সবগুলো পেঁয়াজও আমি একে একে ভেজে নিব। পেঁয়াজও ভাজা হয়ে গেছে, এখন এগুলো খেয়ে দেখার পালা।